শহীদ আব্দুল মালিক ভাইয়ের খুনি তোফায়েল আহমেদ মারা গেছেন। মালিক ভাইয়ের কি অপরাধ ছিল? ইতিহাসে ভয়াবহ এক ইতিহাস জানুন। 1969 সাল, তোফায়েল আহমেদ তখন ডাকসুর বিপি। তৎকালীন পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা কি হবে এই বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উক্ত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, জনপ্রিয় ইসলামী আন্দোলনের ছাত্রনেতা আব্দুল মালিক ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে বক্তব্য দেন। উক্ত সেমিনারে অধিকাংশ শিক্ষার্থীদের করতালির মাধ্যমে আব্দুল মালিকের বক্তব্যকে সমর্থন করে। উক্ত সেমিনারে মালিক ভাইয়ের বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য রাখেন ইসলাম বিদ্বেষী তৎকালীন ছাত্রলীগ বাম সংগঠনের নেতারা। তারা ইসলামী শিক্ষা ব্যবস্থার বিপক্ষে বক্তব্য রাখেন। তাদের দুর্বল যুক্তি মালিকের যুক্তির কাছে হেরে যায়। তখন তারা নতুন ফন্দি আঁটল। 12 আগস্ট 1969 সালে তারা শিক্ষা ব্যবস্থার উপর আরেকটা সেমিনারের আয়োজন করে। উক্ত সেমিনারে আবার পক্ষে বিপক্ষে মতামত উপস্থাপন করা হয়। আব্দুল মালিকের যুক্তির কাছে আবারও ইসলাম বিদ্বেষীরা হেরে যায়। তারা তখন মারাত্মক চক্রান্ত করে। শহীদ আব্দুল মালিক যখন সেমিনার শেষ করে বের হন, তখন এই তোফায়েল আহমেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী শহীদ আব্দুল মালিকের উপর আক্রমণ করে। তারা শহীদ আব্দুল মালিককে লাঠি, হকি স্টিক এবং ইট দিয়ে তার মাথা থেতলে দেয়। ঢিল মেশিন দিয়ে মালিক ভাইয়ের মাথা ছিদ্র করা হয়। তারপর তারা আব্দুল মালিককে মৃত ভেবে চলে যায়। তখন তার অন্য সাথীরা এই খবর শুনে দৌড়ে আসে। তাকে তাৎক্ষণিকভাবে হসপিটালে নেওয়া হয়। ডাক্তার তাকে তৎকালীন পশ্চিম পাকিস্তানে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। সেখানে আব্দুল মালিক 15 আগস্ট 1969 সালে শাহাদাত বরণ করেন। তারা মালিক ভাইকে শেষ করার মাধ্যমে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল। এমন হাজারো মেধাবী মালিকের হত্যার পিছনে লুকিয়েছিল তোফায়েলের ঘনের সন্ত্রাসীরা। এই খুনি তোফায়েল অনেকের গুরু, অনেকের আদর্শ, অনেকের বাহুবল ছিলেন। আজ তিনি নিজেই জীর্ণ শীর্ণ, বলহীন, হতভম্ব, শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। অসীম সময়ের কাছে মানুষের জীবন সাগরের বুকে এক ফোঁটা জলের চেয়েও ছোট। এই সামান্য সময়ে ক্ষমতার লোভে তারা কত মানুষের জীবন নষ্ট করেছে, জীবন শেষ করে দিয়েছে। আজ জীবনের শেষ বিদায় বেলায় এসে সেই ক্ষমতার দাপট পিছন পিছন ঘোরা লোকজন কিছুই আর তাদের সাথে নেই। আছে শুধু সীমাহীন একাকিত্ব আর কবরের অন্ধকার। দুনিয়ার আদালতে তারা হয়তো বিচার থেকে বেঁচে গেছে, কিন্তু পরকালের চূড়ান্ত আদালত বা আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো উপায় নেই। সেখানে কোনো মিথ্যা বা ক্ষমতার জোর চলে না। প্রতিটি অন্যায়ের নিখুঁত হিসাব সেখানে দিতে হবে। মৃত্যু অবধারিত। এই চরম সত্যটি সবার মনে রাখা উচিত। গায়ের জোর দেখিয়ে কিছু সময়ের জন্য হয়তো কাউকে দমিয়ে রাখা যায়, কিন্তু আদর্শকে কখনো শেষ করা যায় না। দুনিয়ার বুকে আব্দুল মালিক হয়তো বিচার পাননি, কিন্তু বিশ্বাসীদের কাছে এটা সত্য যে আল্লাহর আদালতে আজ তার বিচার শুরু হলো। পৃথিবীতে কিছুদিন দাপট দেখালেও শেষ পর্যন্ত চূড়ান্ত বিচারের কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে।